একটা বাটির মতন শেপ দিয়ে নিয়েছি, এর মধ্যে ফুলকপির পুরটা দিয়ে দেবো। একটা ভেঙে দেখাচ্ছি আপনাদেরকে। নমস্কার বন্ধুরা, নতুন সাথে ভিডিও নিয়ে আবারও চলে আসলাম। আজকে বানাবো ফুলকপির ভাপা পিঠে। খেতে কিন্তু খুব ভালো লাগে। সাধারণত আমরা নারকেলের পুর বা কাঁচা কলার পুর দিয়ে ভাপা পিঠে খাই, কিন্তু এভাবে ফুলকপি তরকারি বানিয়ে ভাপা পিঠে খেলে খুব ভালো লাগবে খেতে। চলুন কীভাবে বানাচ্ছি দেখে নিন, আশা করি আপনারাও বানাতে পারবেন। প্রথমে ফুলকপির পুরটাকে তৈরি করে নেব। একটা ফুলকপি নিয়েছি, ছোটো ছোটো করে কেটে নেব। ফুলকপিটাকে পুরো ছোটো ছোটো কাটতে হবে, এই ডাঁটিগুলো নেবো না, শুধু ফুলগুলো নেব। দেখুন কীভাবে কাটছি আমি। ফুলকপিটাকে পুরোপুরি এরকমভাবে ছোটো ছোটো কেটে নেব। একটা আলু নিয়েছি, ছাড়িয়ে নিয়েছি, এবার ছোটো ছোটো কেটে নেব। খুবই ছোটো ছোটো কাটতে হবে, আমার পিঠে ভেঙে পুর বেরিয়ে আসবে। ঠিক এমন করে পুরো আলুটা আমি কেটে নেব। কেটে রাখা ফুলকপিটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসেছি। 1 মিনিট ভাপিয়ে নেব। কড়াইতে জল বসিয়ে দিচ্ছি, জলটা ভালো করে গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি ফুলকপিগুলো। সামান্য নুন দিয়ে দিচ্ছি। ফুলকপির তরকারির জন্য একটা মশলা বানিয়ে নেব। 4টে শুকনো লঙ্কা, অল্প একটু জিরে দিচ্ছি, 1/2 চামচ মতন, অল্প একটু আদা কেটে রেখে দিয়েছি। সব কিছু ভালো করে বেটে নেব। ফুলকপিটাকে 1 মিনিট ভাপিয়ে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। আমি সাদা তেল দিচ্ছি, আপনারা যে কোনো তেল দিতে পারেন। তেল ভালো করে গরম হয়ে গেছে, ফোড়ন দিয়ে দেবো। এখানে আমি অল্প 5 ফোড়ন নিয়েছি, দিয়ে দিচ্ছি। ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেছে, কেটে রাখা আলুটা দিয়ে দিচ্ছি। আলুর মধ্যে সামান্য নুন দিয়ে দিচ্ছি, সামান্য হলুদ গুঁড়ো দিচ্ছি। আলুটাকে ভালো করে ভেজে নেব। এখন ফুলকপি দেবো না, কারণ ফুলকপিটা আগে থেকে ভাপিয়ে নিয়েছি। আলুটা ভালো করে ভাজা হয়ে গেল, তখন ফুলকপিটা দেব। ভালো করে মশলাটাকে বেটে নিয়েছি, এবার তুলে নেব। আর কোনো রকম মশলা লাগবে না, এই আদা জিরে লঙ্কা দিলেই হয়ে যাবে। আলু ভালো করে ভেজে নিয়েছি, এবার ফুলকপিটাকে দিয়ে দেবো। ভাপিয়ে রাখা ফুলকপিটা দিয়ে দিচ্ছি। আলু আর ফুলকপি ভালো করে মিশিয়ে নেব, আবারও ফুলকপি ভালো করে ভেজে নেব। ফুলকপি আর আলু ভালো করে ভাজা হয়ে গেছে, এবার বেটে রাখা মশলাটা দিয়ে দেবো। আদা জিরে লঙ্কা বাটাটা দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়ো দিচ্ছি। এই সময় স্বাদ মতো নুন দিয়ে দেবো। মশলাটাকে ভালো করে ভেজে নেব। মশলাটাকে ভাজতে ভাজতেই অল্প একটু মটরশুঁটি ছাড়িয়ে রেখেছিলাম, দিয়ে দিচ্ছি। আবারও ভালো করে ভেজে নেব। সামান্য জল দেবো, বেশি জল দেবো না। সামান্য জল দিয়ে দিচ্ছি। আর ঢাকা দিয়ে দেবো। ফুলকপির তরকারিটা এরকম করে শুকনো শুকনো করে নিতে হবে, মাখো মাখো আর শুকনো শুকনো। তরকারিটা আমার রেডি হয়ে গেছে, আর নামিয়ে নেব। এখানে আমি 2 বাটি সেদ্ধ চালের গুঁড়ি নিয়েছি, আপনার চাইলে আতপ চালের গুঁড়ি দিয়েও করতে পারেন।
চালের গুঁড়িটা মাখানোর জন্য এখানে জল আমি গরম করে নিয়েছি, জলটা ফুটে এসছে। নুন দিয়ে দিচ্ছি, অল্প অল্প জল দিয়ে চালের গুঁড়িটা মাখিয়ে নেব। অবশ্যই কিন্তু ফুটন্ত গরম জল দিয়ে মাখাতে হবে। অল্প অল্প জল দেবো, মাখাতে থাকবো। ভালো করে হাতের সাহায্যে চেপে চেপে মাখিয়ে নেব, ঠিক যেমন করে আমরা ময়দা মাখাই বা আটা মাখাই, ঠিক তেমন করে মাখাতে হবে। হাত দিয়ে মাখাতে মাখাতে এরকম ডো একটা তৈরি হয়ে যাবে। এবার পুলিগুলোকে আমি গড়ে নেব। অল্প একটু চালের গুঁড়ির ডো নিয়ে নেব, একটু গোল পাকিয়ে নেব। বুড়ো আঙুলের সাহায্যে চেপে চেপে একটা বাটির মতন শেপ দিয়ে নেব। আমার চ্যানেলের আগেও পিঠের অনেক রেসিপি আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। আশা করি খুব ভালো লাগবে। একটা বাটির মতন শেপ দিয়ে নিয়েছি, এর মধ্যে ফুলকপির পুরটা দিয়ে দেবো। বেশি পুর দেওয়া যাবে না, তাহলে ফেটে যেতে পারে পিঠেটা। দুই সাইড মুড়ে নেব, একটু চেপে চেপে দেবো না মুখটা খুলে যায়। তৈরি হয়ে গেছে আমাদের ভাপা পুলি, তৈরি হয়ে গেছে একটা পিঠে। এরকমভাবে সব পিঠেগুলো আমি করে নেব। আপনাদেরকে আরেকটা করে দেখাচ্ছি কীভাবে করলাম। আবারও অল্প একটু ডো নিয়ে নিচ্ছি, গোল করে নেব। বুড়ো আঙুল দিয়ে চাপবো আর ঘোরাতে থাকবো, একটা বাটির মতন তৈরি হয়ে যাবে। একটা বাটির মতন হয়ে গেছে, আর পুর দিয়ে নেব। বেশি পুর দেওয়া যাবে না, তাহলে পিঠেটা ফেটে যাবে মোড়ার সময়। ভালো করে চেপে চেপে মুখটাকে আটকে দেবো। আর একটা পিঠা হয়ে গেল। অনেকগুলো পিঠে হয়ে গেছে, ভাবে বসিয়ে দেবো। কড়াইতে জল বসিয়ে দিয়েছি পিঠেগুলো ভাপানোর জন্য। জলটাকে ভালো করে ফুটিয়ে নেব, ঢাকা দিয়ে দিচ্ছি। পিঠেগুলো ভাপানোর জন্য এরকম ফুটো একটা থালা নিয়েছি, সাদা তেল মাখিয়ে নেব। খুব সহজে পিঠেগুলো উঠে আসবে, থালায় লেগে যাবে না। এবার একে একে পিঠেগুলো সাজিয়ে দেবো। ভালো করে পিঠেগুলো সাজিয়ে নিয়েছি, ভাপে বসিয়ে দেবো। জলটা ভালো করে ফুটে গেছে, ফুটো থালাটা বসিয়ে দিচ্ছি। এবার ঢাকা দিয়ে দেবো, 10 মিনিট ভাপিয়ে নেব। ঢাকাটা খুলে দেখে নেব। পিঠেটা ভালো করে ভাপা হয়ে গেছে। যখন গা তেলা হয়ে যাবে তখনই বোঝা যাবে যে পিঠেটা ভালো করে ভাপা হয়ে গেছে। এবার তুলে নেব এক এক করে। একটা চিমটির সাহায্যে তুলে নিচ্ছি পিঠেগুলো। দেখুন পিঠেটা কতটা নরম হয়েছে। সিদ্ধ চালের গুঁড়ি দিয়ে করলে পিঠেটা ঠিক এরকমই নরম হবে। আতপ চালের গুঁড়ি দিয়ে করলে পিঠে নরম হয়, কিন্তু পরে গিয়ে শক্ত হয়ে যায়। কিন্তু সিদ্ধ চালের গুঁড়ি পিঠেটা ঠিক এরকমই নরম থাকবে। আবারও বাকি পিঠেগুলো ভাপে বসিয়ে দিচ্ছি। পিঠেগুলো সাজিয়ে দিয়েছি, ঢাকা দিয়ে আবারও 10 মিনিট ভাপিয়ে নেব। মিনিট হয়ে গেছে, ঢাকাটা খুলে দেখে নেব। পিঠেগুলো ভালো করে ভাপা হয়ে গেছে, আঙুলে কিছু লেগে আসছে না। এবার তুলে নেব। দেখুন আগের পিঠেগুলো কতটা সুন্দর হয়েছে, আর পুরটাকে দেখা যাচ্ছে অনেকটা পাতলা করে করা হয়েছে, তাই জন্য। পিঠেগুলো একে একে তুলে নিচ্ছি। বাড়িতে অবশ্যই একবার এইভাবে পিঠে বানাবেন, আশা করি খুব ভালো লাগবে। সবাইকে খাওয়াবেন, সবাই খুব খুশি হবে।
2 বাটি চালের গুঁড়ি দিয়ে আমার কতগুলো পিঠা হয়েছে দেখুন। একটা ভেঙে দেখাচ্ছে আপনাদেরকে, কতটা নরম হয়েছে। আর অনেকটা পুর দেওয়া আছে, খেতেও কিন্তু খুব ভালো লাগে।